এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে 1180 প্লাস গ্রেডিয়েন্ট কালার কালেকশন, যেটা আপনার একটা ফাইলের মধ্যে পাবেন এবং এটা আপনি কীভাবে ডাউনলোড করে আপনার ফটোশপে লোড করে ব্যবহার করবেন সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে দেখাবো। তো চলো শুরু করি। তো আমি প্রথমত যদি এখানে একটা লেয়ার নিয়ে আপনাদেরকে একটু দেখাই, আগে আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে এসি গ্রেডিয়েন্ট কালেকশন। আমি যদি এটাকে ওপেন করি তো দেখবেন এখানে পুরো গ্রেডিয়েন্টের একটা প্যাক দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত আমরা যখন বিভিন্ন ধরনের ডিজাইন করি তখন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের উপরে বা ওভার লেয়ার হিসেবে আমরা এই গ্রেডিয়েন্ট কালারগুলো ইউজ করে থাকি। তো এগুলো আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে আপনারা আপনাদের প্রজেক্টে ব্যবহার করতে পারবেন ওভারলে হিসেবে, গ্রেডিয়েন্ট ম্যাপ হিসেবে। হ্যাঁ, তো চলুন দেখ কীভাবে আপনারা এগুলো ডাউনলোড করবেন, কীভাবে ফটোশপে লোড করবেন এবং ইউজ করবেন সেটা দেখাচ্ছি। তো প্রথমত আমি এখান থেকে আমার যে গ্রেডিয়েন্ট প্যানেলের যে ফাইলটা রয়েছে আমি এই ফাইলটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটু মিনিমাইজ করে রাখি। আপনারা মূলত আমার এই যে একটা যে ফাইল দেখতে পাচ্ছেন, এই জিপ ফাইলটা প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে, যেটা আপনারা আমার ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন। সেখান থেকে আপনার লিঙ্কগুলোতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাকে সিলেক্ট করে আপনার মাউসের এক পাশে ক্লিক করবেন। যদি উইন্ডোজ 11 ইউজ করেন তাহলে নিচের দিকে দেখবেন উইনারটা শো করবে, যদি আপনাদের উইনার সফটওয়্যারটা থাকে। আর যদি উইন্ডোজ 10 ইউজ করেন তাহলে উপরের দিকে দেখতে পাবেন এটা। তো উইনারের এখানে ক্লিক করবেন, এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের একটা পাসওয়ার্ড চাবে। এই ফাইলটা যেখানে ডাউনলোড করবেন তার নিচেই দেখবেন লেখা থাকবে যে পাসওয়ার্ড লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করলে একটা পোস্ট ওপেন হবে। পোস্টটার সবার নিচে দেখবেন পাসওয়ার্ডটা দেওয়া আছে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনারা ওখান থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে দিবেন, দেন ওকেতে ক্লিক করব। তাহলে জিপ ফাইলটা আমাদের আনজিপ হয়ে এখানে আমরা একটা ফাইল পেয়ে যাব, ঠিক আছে। অর্থাৎ এসি গ্রেডিয়েন্ট কালেকশন এই নামে একটা ফাইল আমরা এখানে পেয়ে যাব। আমি যদি একটু রিফ্রেশ করি তাহলে এই যে ফাইলটা চলে আসে, এরকম একটা ফাইল পাবো আমরা। কারণ এই ফাইলটার উপর আপনি ডাবল ক্লিক করতে পারেন, ডাবল ক্লিক করলে সরাসরি ফটোশপে চলে যাবে। অথবা আপনি যদি ফটোশপটাকে ওপেন করেন, ওপেন করার পরে উইন্ডো মেনুতে যাবেন, এখান থেকে যে গ্রেডিয়েন্ট টুলটা আছে টিক বক্স দিলে এটা ওপেন হবে। তারপর এখান থেকে যে থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে ইম্পোর্ট গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। যেহেতু আমি এখানে ডেস্কটপে রাখছি, ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে ফাইলটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে লোডে ক্লিক করলে ফাইলটা আমাদের চলে আসবে। তারপর এটাকে আপনি এক্সপান্ড করেন ফোল্ডারটাকে। এখন আপনি এখান থেকে যেটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন জাস্ট ওটার উপরে ক্লিক করলে আপনি কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ফাইলটাকে ডাউনলোড করে আপনারা ফটোশপে লোড করবেন। এখন আপনি এটাকে আপনার কাজের ক্ষেত্রে যেখানে আপনি ইউজ করতে চাচ্ছেন, টেক্সট হোক বা নরমাল কোনো লেখা হোক বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন হোক, যেখানে আপনি ইউজ করতে চান সেখানে আপনি এটাকে ইউজ করতে পারবেন। কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ঝামেলা হবে না। আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। তারপর সমস্যা হলে অবশ্যই জানাবেন। আমি সেই সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।